তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, 11:30। আমার ছেলের ইচ্ছে গেছে চাউমিন খাবে, করে দাও মা। এই জব ফব সেরে আর রুটি খেতে যাবো, সেই সময় চাউমিন খেতে ইচ্ছে করেছে। এই চাউমিন বানাচ্ছি, এরপর খাবে, তারপর শোবে। বুঝলেন বন্ধুরা, ছেলের বায়না। বললাম তাহলে করেই নি, যা খাবে খাবে, বেশি করেই করেছি, সকালবেলা থাকলে খেয়ে নেবে। বিগ বস দেখছিলাম, ওই জন্যই আরো দেরি হলো, নাহলে হয়ে যেত। তো বন্ধুরা, পরে আসছি আবার। হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। ঠাকুর পুজো হয়ে গেল আজকে, শুভ সকাল। এখন বাজছে সকাল যদিও নেই, 10:30 বেজে গেছে। আমার পুজো সারতে করতে করতে আজকেই সকাল থেকে গ্যাস আসছে, এই আসছে সে আসছে করতে করতে আমার দেরি হয়ে গেছে। তো এখন 10:30 বাজছে, 10:30 মনে হয় বাজেনি, তার আগেই হয়ে গেছে, কি জানি, আমি ঘড়িটা দেখিনি। তো 10টাই বাজছে মনে হচ্ছে। তো আমার এই পুজো সারা হলো, আর এই আমার গোপুসোনা দর্শন করিয়ে দিই। মা দুর্গা, এই আমার লক্ষ্মীনারায়ণ, গণেশ, কার্তিক সোনা। তো পুরো সিংহাসনের লোক দিয়ে আজকে ভিডিওটা, সেখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, আর আমার সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে। তো এই আমার সিংহাসনের লুক। তো পরে আমি আবার আসছি এখনকার মতো। ভাই দেখি ছেলেকে তুলে দিয়েছি, গবুকে তুলে দিয়েছি, মনে হয় উঠে বসে পড়েছে। তো এবারে জল দেবো, গরম জল দিই, তো পড়তে বসবে ও। ঠিক আছে, পরে আসছি বন্ধুরা। রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গেছে, কালকের ডাল ছিল গরম করে রেখেছি, আর এখানে হচ্ছে পালং শাক সেদ্ধ, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা গোটা পেঁয়াজ দেবো, আমি দিইনি, দিয়ে দেবো, আজ সেদ্ধ হবে। তাহলে পালং সেদ্ধ হয়ে গেছে আজকে। আর হচ্ছে এখানে ডিম, হাঁসের ডিম হবে, সেদ্ধ করে নিয়েছি, ছাড়াবো। আর কপি আলু দিয়ে না ঝোল হবে, ওই একটু রসা রসা করব। আর এখানে মশলা, আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, ব্যাস আজকের এই মেনু। তো আমি একটু পেঁয়াজ কেটে আনি, দিয়ে এতে পেঁয়াজটা দেওয়া হয়নি, সেদ্ধ হয়ে এসছে শাকটা। তো বন্ধুরা, ডিমের ঝোল বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। এখানে ডাল, এখানে পালং শাক হয়ে গেছে এই যে, আর এখানে ডিমটা ছাড়াবো, লাস্টে ডিমটা ভেজে আর তুলে দেবো। টমেটোটা দিয়ে দিই, একটুখানি করেও দিয়ে দিই, বেটেও দিয়েছি, আর গোটাও দুটোও দিয়েছি।
মশলাটা পেঁয়াজটা ভেজে নিয়ে আসি। তো বন্ধুরা সব দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, ব্যাস কষা হয়ে গেল। জল দিয়ে দেবো, নুন তো আগেই দিয়েছি, আর একটু দিয়ে দিই। নামার সময় গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ডিমটা ছাড়িয়ে নিয়ে এবারে আস্তে আস্তে সেদ্ধ হোক। লাস্টে গরম মশলা, ডিম দিয়ে নামিয়ে দেবো। জলটা ফুটে গেছে আর সেদ্ধ হয়েও গেছে। এবার আমি ডিমটা ছাড়িয়ে রেখেছি, তুলে দেবো একটা একটা করে। হাঁস ডিমের ঝোল দারুণ লাগবে শীতকালে। হাঁস ডিমের ঝোল একদম গরম গরম কপি দিয়ে। তো আমার ঝোল রেডি। এবারে পরে আসছি, আস্তে আস্তে হোক। তো পরে খাবার টেবিলে দেখা হচ্ছে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। এই আমার ভাত, এই হলো ছেলের ভাত। এখানে এটা ছিল কালকের, এটা আজকের ডাল নয়, কালকের ডাল ছিল। আর আজকে হয়েছে এই যে ডিমের ঝোল আর পালং শাক সেদ্ধ আর কি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক সেদ্ধ। আর এখানে আছে স্যালাড। থালাটা এখানে করে দিই, স্যালাডটা মাখতে হবে লেবু নিংড়ে। তো আজকে বার বলেছি কিনা মনে নেই, তো বারটা বলে দিই। বার হচ্ছে আজকে শুক্রবার। তো এই খাওয়ার টাইম, খেতে বসলাম। তো খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। কিছু কাজের জন্য না ভিডিও ভালো করে করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। কোথায় এত বার পড়েছে? অলরেডি পড়তে শুরু করেছে বড়। প্যান্টটা বাড়াতে থাক। আজকে সাদা মাটায় রান্না হয়েছে, ফ্রিজে মাছ ছিল কিন্তু মাছ করা হয়নি। এটা ভ্যালিটা
কারা পাচ্ছেন নাকি? লিক করবে। আগে স্যালাড দিয়ে ভাত খাচ্ছি, লাস্টে খাই, আমার প্রথমে খাচ্ছি। কি সুন্দর ঝর্ণার জলটা। কদিন ধরে আপনাদের সঙ্গে গল্পই করা হচ্ছে না, খালি কোনো রকমের রান্নাটা ভিডিওটা ছাড়ছি। ভালো ভিডিও আসছে, অপেক্ষা করুন, ভালো ভিডিও আসছে। এই যে ভাতটা নরম হয়ে গেছে, তাই না? যা শাকটার জন্য নরম করি, ভালো হয়েছে। আর যে শাক 80 টাকা কেজি। এক কাঠি নিয়ে এসেছিল, ওইটুকু হয়ে দেয়। জুসটা দেবো, ডিমের ঝোল খুব ভালো হয়েছে, কিন্তু গরম মশলা দিইনি, তাও ভালো হয়েছে। পালং শাকটা হেভি হয়েছে, কিচ্ছু দিইনি, শুধু একটু এক পুচি তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো, ব্যাস, দারুণ হয়েছে। এটা কোথায়? এটা বন্ধ আছে তো, তাহলে কি কবে কেটে দেখছিস? মনে হয় এবছর না, তাহলে ঝোল দেবো। শীত পড়েছে, আরও বেড়াতে যাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় সবার মনে। ক্রিসমাস আসছে, সবাই বেড়াতে যাওয়ার জন্য আনচান করবে। তা বন্ধুরা, ডিমের ঝোলটা দেখি কেমন হয়েছে টেস্ট। ডাল দেবো না ডিমের ঝোল দেবো বাবু? কি বড় বড় ডিম বন্ধুরা, দেখুন এরকম বড় বড় ডিম। দেবো ডাল না ঝোল? ডাল। খেয়ে কেমন হয়েছে। আলু দেবো? না, আমি একটা ফুচকি আলু নিই। কপিটা গলে গেছে, মানে একটু না আছে। এই যে ফুলকপি, আর একটু শক্ত থাকলে ভালো লাগে খেতে, গলে গেলে ভালো লাগে না। হালকা হালকা সেদ্ধ হবে,
হালকা হালকা কাঁচা থাকবে, ভালো লাগে খেতে। ঝোলে ঠিক নুন হয়েছে, নুন নিস না আর। আমার স্যালাড দিয়েই ভাত খাওয়া যেত, শসা টমেটো দিয়ে দারুণ ভালো ভাত খাওয়া যায়। এবার একটু লেবু দিয়ে মাখতে হবে, লেবু কাঁচা লঙ্কা দিয়ে, আর ধনেপাতা দিয়েছি তো, হেভি হয়েছে। এখন এই কদিনই কপি ভাল লাগবে, এরপর আর কপি ভাল লাগবে না। ছাঁচা হয়ে যাবে। এখন কপির দাম কমেছে একটু। আমি এই কপিটা আজকে নিয়ে এসছে 20 টাকা করে নিয়ে এসছে, ভালোই, খুব ছোটও না, 20 টাকাতে নিয়ে এসছে, দেশি কপি। একদিন নিয়ে এসেছিল আমার ড্রাইভার, বুঝতে পারে না, হাইব্রিড কপি নিয়ে চলে এসছে। হাইব্রিড কপির একদম টেস্ট নেই। হাইব্রিড কপি খেলেই বুঝতে পারা যাবে মুখে দিলে, দেশি কপির টেস্ট আলাদা। তা বুঝলাম, কপির ঝোল খুব ভালো হয়েছে। আবার পরে কথা হচ্ছে, এখনকার মতো ভিডিওটা ছাড়ছি, পরে আবার কথা।